হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি রূপা আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি। তো বেশ কিছুদিন ধরে তোমরা দেখতে পাচ্ছিলে যে আমি দার্জিলিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছিলাম। তো আজকে হচ্ছে লাস্ট পার্ট, অর্থাৎ আজকে কিন্তু আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। তো আমরা কিন্তু আজকে দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি, তো সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখো, আশা করছি ভালোই লাগবে। এখন বেরিয়ে পড়বো। তো আমাদের লাগেজ সব প্যাকিং হয়ে গেছে, এরপর নিচে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, তারপর ওখান থেকে আমরা গাড়ি করে বেরিয়ে যাব। তো দেখো আমাদের লাগেজ সব প্যাকিং হয়ে গেছে, দেখি আমাদের লাগেজ সব রেডি। ওখানে একটা ব্যাগ রয়েছে, আর লাগেজের সাথে এই যে মানুষ দুটো রেডি। এই যে আমিও রেডি। তো চলো নিচে গিয়ে তোমাদের কাছে আসছি। চলে এলাম আমরা লবিতে নিচে। এই যে এখানে আমরা লাগেজগুলো রেখে দিয়েছি, তারপর ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়বো বাইরে। তো এখানেই আমাদের জার্নি শেষ হলো। বাই বাই দার্জিলিং করে আমরা চলে যাব। তো চলো যাওয়ার পথেও তোমাদের কিছু কিছু দেখাবো। তো চলো খেয়ে দিয়ে তারপর তোমাদের কাছে আসছি। ওটা হচ্ছে রেস্টুরেন্টের জায়গাটা, যেখানে আমরা খাই, খাওয়া দাওয়া করে। এই হচ্ছে লবিটা। লাস্ট দিনের ব্রেকফাস্ট আমাদের সেই ম্যাগি। গরম না তো? তোমার নাম লেখা আছে। তো আমরা বাইরে বেরিয়ে পড়েছি হোটেল থেকে। টাটা দার্জিলিং। ले लिया। আমাদের হোটেল। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা গাড়িতে উঠে পড়েছি। তো আমাদের ট্রেন কিন্তু ছিল দার্জিলিং মেল, যেটা ছিল এনজেপি থেকে, কিন্তু আমরা কিন্তু এখন এনজেপিতে যাচ্ছি না, আমরা যাচ্ছি এখন শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি আমার পিস্তু দাদার বাড়ি, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। তো একটু সকাল সকালই বেরোনোর কথা ছিল, কিন্তু গাড়ি আমাদের দেরি করিয়ে দিয়েছে। আমাদের বেরোতে একটু লেট হয়ে যাওয়ায় আমরা কিন্তু আর পিসির বাড়ি যেতে পারিনি, কারণ গিয়ে একটু বসতে না বসতে, একটু কথাবার্তা বলতে না বলতেই আমাদের আবার ট্রেনের টাইম হয়ে যেত। তো আমাদের বেরিয়ে আসতেই হতো। সেই সব চিন্তাভাবনা করে আর যাওয়া হয়নি। আর আমার শরীরটাও একটু খারাপই করছিল এতটা জার্নি করে, তো সেই কারণে আর যাওয়া হয়নি। তো চলো আমরা যেতে থাকি শিলিগুড়ি। আর যাওয়ার পথে কি কি দেখছি, কীরকম কি ভিউজ, সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো সঙ্গে।
যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিওর সাথে আমার চ্যানেলের সাথে আজকে যুক্ত হয়েছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ এইটুকুই বলবো যে চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সেই মতন দেখে নিতে পারো। আর আমার সকল বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা, এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে। চলো। পাহাড়ের সৌন্দর্য তো একটা আলাদাই সৌন্দর্য, যেটাকে মানে বলে ভাষায় বর্ণনা করা যায় না। তো আমার তো পাহাড় খুবই ভালো লাগে। আমার মতন কাদের কাদের পাহাড় ঘুরতে যেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না, কারণ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি যখন পড়ি আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমি আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করি আর ভালো ভালো ভিডিও বানাবার চেষ্টা করি। তো প্লিজ একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর লাইক করে দিতে কিন্তু একদমই ভুলো না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এ দেখো যেতে যেতে কিন্তু একটা মন্দির দেখতে পেলাম আর তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে দিলাম। এই দেখো আমরা কিন্তু কার্শিয়াং পৌঁছে গেলাম। এই হচ্ছে কার্শিয়াং। তো কার্শিয়াং পৌঁছে গেলাম আমরা। পাহাড়ে যেতে যেতে রাস্তার যেদিকেই তাকাবো এত সুন্দর ভিউজ যে মানে চোখ ফেরানো যায় না। আর কোন দিকটা যে বাদ রাখবো আর কোন দিকটা যে তুলবো সেটাও ঠিক করা যায় না। তো দেখো কত সুন্দর পাহাড়ের গায়ে যে বাড়ি ঘরগুলো, কত ভালো লাগে দেখতে। তো চলো, আমি তো খুব এনজয় করছিলাম, তোমরাও এনজয় করো।
বলে যাওয়ার পথে যখন খাদের ধার দিয়ে গাড়িগুলো পাস হয় তখন কিন্তু একটুখানি ভয় ভয় লাগে। আর বিশেষ করে যখন বাঁকগুলো ঘোরে তখন যেন মনে হয় এই গাড়িটা এবার যদি সোজা চলে যায় তাহলে কি হবে, এরকম সব ভুলভাল মাথায় আসে আর কি। যাই হোক, তো চলো আমরা যেতে থাকি আর ভিউজ এনজয় করতে থাকি। চলো। এরপর দেখো আমরা চলে এলাম একটা দোকানে একটু চা কফি এসব খাওয়ার জন্য। আর যারা যারা ফ্রেশ হতে যাবে ফ্রেশ হওয়ার জন্য একটুখানি ড্রাইভার দাদা দাঁড়ালো, তো আমি সেখানেই বসে আছি। আর আমার ছেলে দেখো এসব কিনে কিনে আনছে। জানি না আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছিলে কিনা, তাই আমি একটু ভয়েস দিয়ে দিলাম। এগুলোই বলছিলাম। এরপরে আবার আমাদের জার্নি স্টার্ট হবে। বিরতি নিয়েছি এখানে। চলো এরপরে আবার দেখা হচ্ছে শিলিগুড়িতে নেমে। তো অলরেডি কিন্তু আমরা অনেকটা নেমে পড়েছি আর আমাদের কিন্তু প্রচণ্ডই গরম লাগছিল। তো যে জ্যাকেটগুলো মোটা মোটা পরেছিলাম আস্তে আস্তে আমরা সবটাই খুলে ফেলেছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। মানে অনেকটাই তো নিচে চলে এসেছি। তো চলো দেখতে থাকো। এগুলো নিশ্চয়ই বুঝতে পারছো, এগুলো হচ্ছে চা বাগান। কত সুন্দর লাগছে না?
তো আমার তো মনে হচ্ছিল একটু নেমে গিয়ে ছবি তুলে আসি, কারণ পাহাড়ের ওপরে যেখানে আমরা চা বাগানে গেছিলাম সেখানে ছবিটা তোলা হয়নি। তো যাই হোক, গাড়িতে ছিলাম আর ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করলাম না, কারণ অলরেডি আমাদের অনেকটাই নামতে দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর গাড়িটা দাঁড় করালাম না। তো চলো। তো আমরা কিন্তু শিলিগুড়ি পৌঁছে গেছি, আর এখানে আমরা একটুখানি রেস্ট নিয়ে নেবো, এখানে একটু খাওয়া দাওয়া করে নেবো। আমরা যখন পৌঁছলাম তখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে 2:30, দুপুর 2:30। তো চলো, আমরা এখানে চলে এলাম খানা খাজানা বলে একটা রেস্টুরেন্টে, এখানে খাওয়ার জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের কাছে আবার আসছি। চলো দেখতে থাকো। দেখো, আমরা এখানে বসে বসে খাবারের ওয়েট করছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ সেই পাহাড়ে থেকে নামার আগে একটু করে ম্যাগি খেয়ে এসেছিলাম, তো পেটে পুরো ছুঁচো দৌড়চ্ছিল। যাই হোক, তো এখানে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা খুব স্যাটিসফাইড, কারণ খাওয়া দাওয়াগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল। তো যাই হোক, কী কী খেলাম সবটাই তোমরা দেখতে পাবে। এই দেখো, আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে। তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি।
দেখো খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু হোটেলে রেস্টুরেন্টের বাইরেটায় ওয়েট করছিলাম, আর বাইরেটা তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। তো ভিডিওটা কিন্তু আমার ছেলের তুলেছে, তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই বাইরেটা কেমন ছিল। তো বাইরেও খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা যায়, আর ভেতরেও তো জায়গাই আছে। তো এখানে খানিকক্ষণ আমরা ওয়েট করছিলাম, কারণ আমাদের ট্রেনের টাইমটা একটু পেছন দিকে ছিল। যাই হোক, তো দেখো আমরা কিন্তু এরপরে গাড়ি ধরে চলে এলাম সোজা এনজেপি স্টেশন। এখন যাচ্ছি ওয়েটিং রুমের দিকে, কারণ আমাদের ট্রেন অনেক লেটে আছে। তো এখন ওয়েটিং রুমে আমরা ওয়েট করব। তো যখন ট্রেন আছে তখন ট্রেনে উঠবো। ট্রেন আছে মনে হচ্ছে 8:30 এরকম। যতক্ষণ অবধি আমাদের ওয়েট করতে হবে এখানে। তো এই হচ্ছে ওয়েটিং রুম, আর এই যে ওখানে আমার হাজব্যান্ড কথা বলছে, যা যা ফর্মালিটি সব পূরণ করছে। তো এই দেখো আমরা ওয়েটিং রুমের ভেতরে ঢুকে আমরা ওয়েট করছি। তো অবশেষে আমাদের ট্রেন চলে এলো, আর আমরা কিন্তু ট্রেনের ভেতরে বসে পড়েছি। আমাদের ট্রেন কিন্তু চলতে শুরু করেছে, আর ট্রেন চলার সাথে সাথে কিন্তু মনটাও একটু খারাপ হয়ে যাচ্ছিল, কারণ আবার সেই একঘেয়ে বাড়িতে গিয়ে আবার বাড়িতে সেই একই রুটিন ফলো ডেলি। তো যাই হোক, ঘুরতে তো মানুষ কিছুদিনের জন্যই আসে, সবসময় তো আর থাকা যায় না। তো যাই হোক, নেক্সট টাইম আবার অবশ্যই কোথাও না কোথাও ঘুরতে যাব, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তাহলে এই পর্যন্তই ভিডিওটা রইল। এরপর বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে আবার নিশ্চয়ই আরও নতুন নতুন অন্য জায়গায় যাব, আর তোমাদের সঙ্গে সেই সব ভিডিও শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এই দেখো, এই হচ্ছে ট্রেন থেকে নেমে পড়েছি, আর ট্রেন থেকে নেমে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দার্জিলিং মেল। তো ট্রেনকে টাটা করে আমরা এরপর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। তো শিয়ালদা স্টেশনটা তোমাদের সঙ্গে দেখিয়ে শেয়ার করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো, এরপর আমি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।